তীব্র গরমে পুড়ছে রাজধানী শহর ঢাকা। আশপাশের জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে পড়ছে। এই সমস্যার ভিতরে কিছু সমাধান আসছে। কেউ কেউ বলছে যে গাছ লাগালে এই সমস্যার সমাধান হবে, কিন্তু অন্যদিকে আমরা রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এটি স্রেফ আল্লাহর গজব, অন্যদিকে কিছু কিছু মানুষ বলছে যে এটি আল্লাহর রহমত। চলুন আমরা কয়েকজন পথচারীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। আল্লাহর যে একটা বিধান, এই বিধান কেউ মানে না, যার জন্য আল্লাহ গজব দিতেছে। মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে গরমটা এটা আল্লাহর একটা গজব? গজব আমার কাছে এটাই মনে হয় যে আল্লাহর একটা গজব দিতেছে। না না, আল্লাহ অভিশাপ দেবে, মানুষের জন্য মঙ্গল। আল্লাহ যেটা করে ওটাই ভালো। মানে এই গরমটাকে আপনি আপনার জন্য ভালো বলতেছেন? ভালো তো, আল্লাহ যেটা দিব ওটাই রহমত, আল্লাহ রহমতের জিনিস। মানে সবাই তো যার যার ইচ্ছে মতো মিথ্যে কথা, মানে যার যার ইচ্ছে মতো ঘুষ, সুদ, ঘুষ এগুলো চলতেছে। নামাজ কালাম নাই, এগুলো তো সব। রোজা এত গরম ছিল না, গরম তো এই কয়েকদিন ধরে গরমটা পড়ছে ঈদের পর থেকে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা কি মানুষের কারো অভিশাপ নাকি? কেমনে বলবো, এখন আল্লাহ পাক ভালো জানে, আল্লাহর ইচ্ছে সব কিছু। কিছু কিছু গাছ আছে এগুলো তো আরো দেশের মানে শোষণ করে ফেলায়, যেমন ইউক্যালিপটাস, হ্যান ত্যান, এগুলো তো আরো দেশের আবহাওয়া নষ্ট করে। এইসব গাছ লাগাইলে তো মানে বট গাছ এসে এগুলো গাছ লাগাইলে তাহলে এই আবহাওয়ার জন্য সুবিধা হইব। আর এই ইউক্যালিপটাস লাগাইলে তার ক্ষতি করবো। আগুন লাগলে দেখা যায় যে ওই আগুনের ব্যবস্থা নেয়। রাস্তার দুর্ঘটনা হলে তখন রাস্তার দুর্ঘটনা, মানে যখন যেটা ঘটে তখন সেটার ব্যবস্থা নেয়, এর আগে কোনো ব্যবস্থা নেয় না। গাছ লাগানোর সিজন আরও 3 মাস পরে, আষাঢ় শ্রাবণ, ওই সময় গাছ লাগায়। এখন তো গাছ লাগাইলে সাথে গাছ মরে যাইব। গাছ লাগাইবো যখন বৃষ্টি, মানে ঝিরঝির বৃষ্টি হইব তখন গাছ লাগাইবো। তার মানে তাপমাত্রা আল্লাহ বাড়িয়ে দিছে। কেন বাড়াই দিচ্ছে? এটা আল্লাহ ভালো বোঝায়। এরকম দেখিনি, 40 বছর আগে দেখছি বৃষ্টি বাদল ছিল না, আল্লাহ এরকম গরম দিছিল। আল্লাহ মিলাদ মাহফিল করেছে, মানুষ আল্লাহ রহমতকে পান দিছে। আমার জীবনে দেখি নাই, আমার জীবনে এরকম গরম কোনোদিন দেখি নাই, বুঝছেন? না না, আল্লাহর গজব কি এমনি গরম, এটা কেমনি আমরা জানবো? আমরা তো এটা জানতে পারবো, বুঝলাম না এটা। কয়েকজন বললো না, এটা আল্লাহর গজব পড়াটা এটা কেমনি বুঝবে, কেমনি বুঝবে? আল্লাহ দিছে নাকি এসে দিছে, এটা কেমনি বুঝতে পারবো? তার মানে কি তারা ভুল বলছে? ভুল বলে নাই, বলতে হইতে পারে। এটা তো না করা যাবে না, কিছু কোনো টাকা না করা যাবে, করা যাবে। এই গরম থেকে বাঁচার জন্য আপনি কি করতেছেন? স্যালান ট্যালান খাই আর এই যে রিক্সা চালাই, আর কি করবো? এখানে বাতাস ভালো লাগে, এই আর কি। ফ্যানের বাতাস কই যাবে? এখানে তো নয়, বাসায় গেল, এই আর কি। আর এমনিতে এই গরমের দিনে কি ভাড়া বাড়ছে না কমছে? ভাড়া বাড়ে নাই, ভাড়া বাড়ে নাই, কিন্তু ভাড়া কমে আছে। কিন্তু এই অটো রিক্সায় কিন্তু ভাড়া নষ্ট করে দিচ্ছে এই ঘটনাতে। আচ্ছা, এই যে অনেকেই বলছে যে গাছ লাগানোর কথা, এখন কি আসলে গাছ লাগানোর সময়? বা গাছ লাগালে কি আসলে কি এই যে বৈশাখ মাস গাছ লাগানোর সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস গাছ লাগানোর সময়। তার মানে যারা গাছ লাগাচ্ছে তাদেরকে আপনি সাধুবাদ দিচ্ছেন এরকম নাকি? যারা গাছ লাগাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা যারা গাছ লাগানোর কথা যদি বলতেন? গাছ লাগাটা ভালো সময়, গাছ লাগা ভালো সময়, বৈশাখ মাস গাছ লাগা ভালো, গাছ লাগার সময় ওই। আচ্ছা, আপনি তো বললেন যে এটা গজব, তার মানে রোদ বৃষ্টি সবকিছু আমাদের জন্য রহমত। মানে রোদ বৃষ্টি সব সময়কে আমাদের জন্য রহমত বলতেছেন আপনি? এটা আল্লাহর রহমত হইতে পারে, এটাও আল্লাহর রহমত হইতে পারে। এটা কেমনি বুঝবি? এটা একটা মনে করো আল্লাহর, মনে করো যে হইতেই পারে।